নমস্কার তোমাদের সকলকে। আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে মুখোমুখি আমার কথা হচ্ছে। ইতিমধ্যে দেখেছো থাম্বনেইলে আমি কি উল্লেখ করেছি, এবং এই বিষয়ে আমার যা মনে হয় নতুন কিছু নয়, এমন কিছু যে আমি বলতে চলেছি। অনেকেই হয়তো এর আগে বলেছে। তোমরা জানো রিসেন্ট সময়ে ডাব্লিউবিসিএস নিয়ে যে বিষয়গুলো সামনে আসছে, খুব রিসেন্টলি ডাব্লিউবিসিএস গ্রুপ ডি রেজাল্ট বেরিয়েছে, সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে আমার এই ভিডিওটা করা। আমি কভারে লিখেছি বা থাম্বনেইলেও তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউবিসিএস রিস্কি। এবার এটাকে তুমি রিস্কি না বলে বাংলাতে ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক, বা তোমার যদি অন্য কোনো শব্দ যোগ করতে ইচ্ছা করে, অনিশ্চিত, এগুলো যোগ করতেই পারো। এবং দেখবে এই কথাগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কম বেশি প্রযোজ্য। এমনটা নয় যে শুধু ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বিষয়টা আছে, এবং এমনটাও নয় যে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে ব্যাপারটা নতুন কিছু। কিন্তু হ্যাঁ, যেমনটা আমি বললাম ভিডিওর শুরুতে, যে বর্তমান সময়ে যে বিষয়গুলো লক্ষণীয়, তার জায়গা থেকে আহ, যারা নতুন করে ডাব্লিউবিসিএস প্রিপারেশনে আসার কথা ভাবছে, তারা যদি ইতিমধ্যে এই বিষয়গুলো না ভেবে থাকে, তাদের ভাবা প্রয়োজন। এবং সেটার জন্য আজকে এই ভিডিওটা আমি করছি। খুব একটা বড় ভিডিও হবে না। মূলত ডাব্লিউবিসিএস রিস্কে কোন জায়গা থেকে, তার আগে দুটো জিনিস আমি দেখাই। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লিউবিসিএস এক সময়, যখন ধরো 16 সাল বা ওরকম সময়, 576 টোটাল নেওয়া হচ্ছে 4টে গ্রুপ থেকে, যেটা 2021-এ, যেটা এখন অব্দি ফাইনাল কমপ্লিট রেজাল্ট, নেওয়া হয়েছে 242 জন। এমনটা নয় যে এই মাঝে কম নেওয়া হয়নি, বাট যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সংখ্যাটা কমেছে অনেকটাই। একই রকমভাবে রিসেন্টলি গ্রুপ ডির ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই একই ফিগার অনুযায়ী একসময় যেখানে 189 জনকে শুধু গ্রুপ ডি থেকে নেওয়া হচ্ছিল, সেটা এখন এসে দাঁড়িয়েছে একজনে, সেটাও রিজার্ভ ক্যাটাগরির মধ্যে। সে নিয়ে অনেকে বলছে যে এতজনকে যখন ইন্টারভিউতে ডাকা হলো, সেখান থেকে জাস্ট একজনকে নেওয়া কেন হলো। তাহলে এখানে একটা প্রশ্ন যেটা সবাই তুলছে কম বেশি, যে তাহলে আগে থেকে ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হোক বা প্রকাশ করা হোক যে এই ভ্যাকেন্সি আছে, বা আরো ভালো করে বলতে গেলে এই গ্রুপে এই ভ্যাকেন্সি আছে। তাহলে যেটা হয়, যে তোমরা জানো যে গ্রুপ ডি এর কথা যদি আমি বলি, সেটা জেনারেল কাস্টের ক্ষেত্রে বা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 36-এর পর 39 অব্দিও কিন্তু দেওয়া যায় এই একটা জায়গাতে ডাব্লিউবিসিএস এ। তো অনেকে সেই বয়সে এসে ভাবতে পারে যে আমি ডাব্লিউবিসিএস এ প্রিপারেশন নেব, হতেই পারে কেউ চাইছে। কিন্তু সে যখন দেখবে যে রেজাল্টে একজনকে নেওয়া হচ্ছে, তখন তার মনে হবে যে এতদিন যে সে পরিশ্রমটা করলো এই বয়সে এসে, সেটা সে কি ফল পাচ্ছে? কোনো ফল পেল না। তো এবং এটা শুধু তার ক্ষেত্রে নয়, অন্যান্য গ্রুপের ক্ষেত্রে, যেমন এবার গ্রুপ সিতে অনেকটাই নেওয়া হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। বাট তাহলেও ওভারঅল যেমন শুরুতে আমি দেখালাম, আগে যেই পরিমাণ ভ্যাকেন্সি 4টে গ্রুপ থেকে নেওয়া হতো, এখন কিন্তু সেটা অনেকটাই কমে গেছে। ফলে এখনকার সময় কম্পিটিশন বেশি, অনেক বেশি ছাত্রছাত্রী ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে এসেছে। এবং তোমরা যদি দেখো রিসেন্ট সময় কোশ্চেনের যে ধরন, সেটা চেঞ্জ হওয়ার মানে আশঙ্কা বলো বা প্রত্যাশা অনেক আগে থেকে ছিল, এবং সেটা হচ্ছে আস্তে আস্তে, হওয়াটাই স্বাভাবিক। এখন তোমরা সেই সমস্ত মোটিভেশন গুরু, দাদা দিদিদেরকে দেখতে পাবে না, যারা একসময় অনেক কিছু বলে গেছে। আমি তখনও তাদের মানে বিপক্ষে ছিলাম, এখনো আছি, কিন্তু হ্যাঁ, এখন আর অতটা বলি না, তোমাদের অনেকে ভালো লাগে না শুনতে, সেই জন্য। কিন্তু তখন আমি ফ্যাক্টগুলোই বলতাম, ফ্যাক্টই থেকে গেছে। এটা অবশ্যই একটা কঠিন জায়গা। ডাব্লিউবিসিএস যারা কোয়ালিফাই করছে, ইভেন প্রিলিমস যারা কোয়ালিফাই করছে, তারা অবশ্যই খুব ভালো জায়গা থেকে ভালো প্রিপারেশনের জন্যই করছে। এখানে কোনো শর্টকাট নেই। হ্যাঁ, শর্টকাট থাকতে পারে অন্য সেন্সে, দুর্নীতি জায়গা থেকে। রিসেন্টলি ইউপিএসসিতেও আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির যথেষ্ট স্কোপে ধরা পড়ছে, অভিযোগ ধরা পড়ছে। গতকালে আমরা জানি চেয়ারপারসন মনোজ সোনি, তিনি রিজাইন করেছেন 5 বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই। তো ডাব্লিউবিসিএস তো সেখানে আগে থেকে অনেক কিছু কাণ্ড করে রেখেছে, যেগুলো অভিযোগ আমরা ইতিমধ্যে জানি, আমার নাম নিচ্ছি না। তো হ্যাঁ, সেটা শর্টকাট হতে পারে কারো কারো ক্ষেত্রে, বা যাদের কাছে শর্টকাটের কোনো মানে সুযোগ নেই, অবকাশ নেই, তাদেরকে এই পরিশ্রমের মধ্যে দিয়েই যেতে হবে। এবার এত পরীক্ষা আছে এখনো, এত বলতে অনেক নয়, বাট হ্যাঁ, এখন তো তোমার ক্লার্কশিপ আছে, মিস্ত্রি আছে, যা সেন্ট্রালের রেলওয়েজ আছে, এসএসসি পরীক্ষাগুলো আছে, কলকাতা পুলিশ, এখানকার কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, কিছু কিছু পরীক্ষা তো আছে ডাব্লিউবিসিএস ছাড়াও। সেইগুলো যারা অ্যাসপিরেন্ট বয়সের মধ্যে দিতে পারছে, ঠিক আছে। বাট আলাদা করে ডাব্লিউবিসিএস এর জন্য এখন প্রিপারেশন নেওয়া, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে যে তোমার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক থাকে, তোমার যদি মনে হয় যে তুমি সমস্ত দিক ঠিক রেখে তোমার জায়গা থেকে, অন্যের দিক দেখার দরকার নেই,
কে কি বলছে সেটা ভাবার দরকার নেই। তোমার জায়গা থেকে তোমার যদি মনে হয় যে হ্যাঁ, সমস্ত জায়গা থেকে আমি গ্রিন লাইট পাচ্ছি ডাব্লিউবিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য, তবেই তোমার একমাত্র নেওয়া উচিত। কেননা এটা কিন্তু রিস্কি, অন্যগুলোও রিস্কি, এটা আরেকটু বেশি। কারণ এখানে একেই তো ভ্যাকেন্সি কম, কম্পিটিশন বেশি, পরীক্ষাটা তুলনামূলকভাবে একটু কঠিন, তার মধ্যে দুর্নীতিও থাকতে পারে, এখন আগেও ছিল, মানে অভিযোগ রয়েছে কোট আন কোট, আর তার উপর এখন ভ্যাকেন্সি এত কমে গেছে। তো অবশ্যই সমস্ত ফ্যাক্টরস এটাকে একটা রিস্কি এক্সাম বানাচ্ছে। কোচিং সেন্টার অনেক কিছু বলবে, এবং সমস্ত কোচিং সেন্টার যে ভুল বা বাজে এমনটাও আমি দাবি করতে পারি না, অনেক ভালো কোচিং সেন্টার আছে। কিন্তু তোমাকে কোচিং সেন্টারের পছন্দের দাদা দিদির থেকে বেরিয়ে এসে নিজের জায়গা থেকে ভাবতে হবে যে তারা যেটা করছেন ঠিক আছে, বাট আমার জন্য কি ডাব্লিউবিসিএস প্রিপারেশন নেওয়াটা সঠিক? যেমনটা বললাম, ফ্যামিলির দিক থেকে হোক, পার্সোনাল লাইফে হোক, ব্যক্তিগত ইচ্ছার জায়গা থেকে হোক, সব কিছু মিলিয়ে যদি মনে হয় যে হ্যাঁ আমার নেওয়া উচিত, আমার সমস্ত দিক ভেবে মনে হচ্ছে নেওয়া যেতে পারে, বা হয়তো আমার বেশ কিছুটা অন্য পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশন হয়েই আছে, সেটা আমি এক্ষেত্রেও কাজে লাগাতে পারবো, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই নেওয়া যেতে পারে। বাকি আমি কখনোই কাউকে মানে আশাহত করবো না, ডিসকারেজ করবো না যে তুমি ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিও না। যার মনে হয় নেওয়ার অবশ্যই নিতে পারে, যে কোনো সময় নিতে পারে, এটা নতুন করে বলার অবকাশ রাখে না। কিন্তু হ্যাঁ, তোমার নিজের লাইফে তোমার যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, ডাব্লিউবিসিএস শুধু একমাত্র রিস্ক ফ্যাক্টর নয়, সমস্ত ক্ষেত্রে তোমাকে বিবেচনা করতে হবে। আমার উদ্দেশ্য বা কোনো সঠিক মানুষের উদ্দেশ্যটা হবে না তোমাকে অকারণ উৎসাহ দেওয়া, মোটিভেশন দেওয়া, জাস্ট নিজের ভিউজ পাওয়ার জন্যে বা নিজের কোর্স চালানোর জন্য, সেটা নয়। তুমি তোমার জায়গা থেকে দেখো যে তোমার সত্যি দরকার আছে কিনা। কোর্স, ডাব্লিউবিসিএস পাওয়ার আগে অনেকে বিভিন্ন জায়গায় কোর্স জয়েন করছো, আবারও বলবো সমস্ত কোর্স খারাপ নয়, কিন্তু সেখানেও তোমাকে দেখতে হবে ঠিক জায়গাতে ঠিক জিনিসটা তুমি পাচ্ছ কিনা। সেটা তো বাড়তি খরচ রয়েছে প্রিপারেশনের আগেই, মানে পরীক্ষাটা নিয়েই রিস্কি, তার প্রিপারেশন নেওয়াও মানে আরো ফাইন্যান্সিয়াল খরচ সেখানে তুমি করছো, আরো রিস্ক সেখানে কিন্তু চলে আসছে। আশা করি বোঝাতে পারছি। সেলস স্টাডি করলে তুমি যত না ফাইন্যান্সিয়ালি সেখানে ইনভলভ হচ্ছ, কোনো কোচিং সেন্টারে জয়েন করছো, মানে সেটা আরো বেশি তুমি সেখানে ইনভেস্টমেন্ট করছো, রিটার্ন কিন্তু অনিশ্চিত থাকবেই সবসময়। তো সমস্ত ফ্যাক্টর তোমাকে অ্যানালিসিস করতে হবে, নিজেকেই করতে হবে, কোনো দাদা দিদি তোমার জন্য করে দেবে না। তারপর তোমাকে দেখতে হবে যে হ্যাঁ তুমি এটা প্রিপারেশন নিতে পারছো কিনা। তোমার যদি অন্যান্য পরীক্ষার প্রিপারেশন সঙ্গে চলতে থাকে, ধরো তুমি অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিয়েছো, জিকে, জিএস, অঙ্ক, ইংরেজি এগুলো তুমি জানো, তাহলে তোমার পক্ষে তুলনামূলকভাবে সহজ হয়ে যাবে এই প্রিপারেশনটা নেওয়া। এটা বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকটা পরীক্ষায় নিজের নিজের জায়গায় কিছু ডিফারেন্স আছে, কিন্তু সিমিলারিটিসও অনেক রয়েছে। সেইগুলো যদি তোমার থাকে তোমার অবশ্যই সুবিধা হবে সেক্ষেত্রে। তো এই ভিডিওটা আমি আর বড় করবো না, মূলত আমার কাজ বই সংক্রান্ত বিষয় নিয়ে বুক রিভিউ করা, বই দেখানো। তো তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি মনে হয় আমি ভালো কাজ করি, করতে পারো, তোমাদের সকলের সাথে আবারও দেখা হবে কোনো বইয়ের ভিডিও নিয়ে। চলো তাহলে।